এই থাম থাম থাম, এই রিক্সা থাম থাম, এই নিচে নাম। কি ব্যাপার ম্যাডাম, ওনাকে মারছেন কেন? মারছি কেন আপনাকে বলতে হবে? আপনি কে কথা বলার? আপনি কেন জিজ্ঞেস করছেন? না, ওনাকে মারতেছেন, আমি তো ওনাকে চিনি না, সেই জন্য। আচ্ছা, যত আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? এনার দৃষ্টা কি? আপনি ওনাকে টাকা করতেছেন? আপনার দোষটা কি সেটা আপনাকে বলতে হবে? আপনি কেন আমাদের মাথায় নিয়ে আসতেছেন? ওর দোষটা কি সেটা ওর আমি বুঝে নিব। আপনি যান তো, যান এখান থেকে চলে যান। কেন আমি যাবো? ও আমার ড্রাইভার, আমি ওই প্যাসেঞ্জার, ঠিক আছে? ওনার সমস্যা মানে আমার সমস্যা। যেহেতু আমি ওনার প্যাসেঞ্জার, রাস্তাঘাটে কোনো সমস্যা হলে আমি দেখতে হবে। আপনি কেন আমাকে বকাবকি করতেছেন? ও, এখন মানে আপনি দরদ উতলে উঠেছে না? আমার থেকে আপনার দরদ বেশি হয়ে গেছে। এখন দেখি মা থেকে মাসির দরদ বেশি না? আপনি নিজের মুখে নিয়ে নিতে পারতেন। আচ্ছা দেখ, আমি ওনাকে নিজে জিজ্ঞেস করি, ভাই উনি আপনার কি হয়? জি ভাই, উনি আমার আপন বড় বোন। উনি যদি আপনার বন্ধু হয়, তাহলে একটা ভিতরে আপনাকে মারতেছে কেন? কেমন বললো আপনার? উনি আমার মায়ের পেটের বড় বোন, আপন বোন। আপনি ওর সাথে কি কথা বলতেছেন? আপনি আমার সাথে কথা বলুন। যদি আপনার ভাই থাকে, তাহলে আপনি মারছেন কেন ওকে? আপনাকে কি বলবো? আমি কত কষ্ট করে টিউশন করে টাকা জমিয়ে তারপর ওকে ভার্সিটিতে ভর্তি করেছি লেখাপড়া করার জন্য। আপনি যদি বাস্তবে ফাঁসিয়ে থাকেন, অনেক খারাপছে কেন? ও কোন সুখে অটো চালাচ্ছে সেটা আমি জানবো কি করে? ওর এখন কোথায় থাকার কথা বলুন তো? ওর এখন ভার্সিটিতে ক্লাসরুমে থাকার কথা। বিগত 7 দিন যাবত ওকে আমি ফলো করছি। ওর ক্লাসরুমে গিয়ে ওকে খুঁজে আসতেছি, কিন্তু ওকে পাই না। কত কষ্ট করে টিউশন করে অল্প অল্প করে টাকা জমিয়ে ছোট ভাইটাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছি, যাতে মানুষের মতো মানুষ হয়। জানেন আপনি কত কষ্ট করে? আপনি জানেন আমার মা অসুস্থ, আমার বাবা নেই, খুব কষ্ট করে সংসার চালাই। মায়ের প্রতিদিন 700 টাকার করে ওষুধ লাগে। কি টাকা কোথা থেকে আসে জানেন? তারপরেও ছোট ভাইটাকে কষ্ট করে লেখাপড়া করার জন্য ভার্সিটিতে পাঠিয়েছি। ভাই কি করছে? অটো চালাচ্ছে। আমি ওকে প্রতিদিন ফলো করি। আজ থেকে 7 দিন যাবত ফলো করতেছি। ওর ক্লাসরুমে যাই, কিন্তু ওকে পাই না। কিন্তু ও যখন বাসায় যায়, বাসায় যেয়ে বলে আমি মাত্র ক্লাসরুম থেকে এসেছি। ওর এই মিথ্যা আমি 7 দিন যাবত সহ্য করতেছি। আজকে যখন ক্লাস থেকে বেরিয়ে আসছে, তখন আমি ওকে ফলো করি। তারপরে কি হলো সেটা তো আপনি ভালো জানেন। আপনি জানেনই তো, আপনি ওর অটোতে চড়েই তো বেড়াচ্ছিলেন। আপনি তো ভালোই জানেন যে কি হলো তারপরে। তুই কিভাবে পারলি? কিভাবে পারলি বল? তুই তো জানিস মা ঘরে অসুস্থ, এত খারাপ অবস্থা আমাদের সংসারে, তারপরও কখনো তোকে কষ্ট বুঝতে দেইনি। এত খারাপ অবস্থার মধ্যে আমি টিউশন করে কষ্ট করে গ্রামের বাড়ি ছোট্ট জমিটুকু বিক্রি করে টাকা দিয়ে তোকে ভার্সিটিতে পড়িয়েছি। সন্তান হিসেবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার দায়িত্ব কার? আমাদেরই তো। সেক্ষেত্রে আমি তো পারিনি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। আমি চেয়েছিলাম তুই মানুষের মতো মানুষ হয়ে বড় ডাক্তার হ, লেখাপড়া করে ডাক্তার হয়ে অন্তত মায়ের স্বপ্নটা পূরণ কর। এই যে অসুস্থ মা কবে মরে যাবে আমরা কেউ জানি না, অথচ তুই কি করছিস? ভার্সিটির ক্লাস ফেলে রেখে রাস্তার মধ্যে অটো চালাচ্ছিস। কি করে পারলি ভাই? কি করে পারলি এটা করতে? আমি কি কখনো কখনো তোকে বলেছি যে তুই আমার সংসারের হাল ধর, বা তুই আমার কষ্টটা একটু লাঘব কর? কখনো তো বলিনি। তাহলে কেন করলি ভাই তুই এটা? কেন করলি? অন্তত তুই সন্তান হিসেবে তো মায়ের স্বপ্নটুকু পূরণ করতে পারতি। অন্তত সে মরে গিয়েও শান্তি পেত, আত্মার শান্তি পেত যে না, তার সন্তানরা দুনিয়ার বুকে ভালো আছে, তুই ভালো একজন ডাক্তার হয়েছে। আমি চেয়েছিলাম তুই একজন ডাক্তার হ, লেখাপড়া করে অনেক বড় হ, মানুষের মতো মানুষ হ। তুই কেন করলি এটা? কেন করছিস এটা বল আমাকে, কেন করছিস? জি ভাই, আপনার বোন আপনাকে এত পরিশ্রম করে আপনাকে পড়ালেখা করাচ্ছে, আজ আপনি অটো চালাইতেছেন, কি সমস্যা ভাই? ওরে আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যে ভুল করেছি, এই ভুল ক্ষমার যোগ্য না। কারণ বাড়িতে মা অসুস্থ, আর শুনলাম বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে আমার পড়ালেখার খরচ চালাইতেছো। আর তারপরে তুই রাতে দেখি যে অনেক রাত টিউশনি করাইয়া অনেক রাত হয়ে তারপর তুই আসিস, ঠিক আছে?
তারপরে ওইটা দেখে আমি আর সহ্য করতে পারি না। তারপরে আমি পরিস্থিতির শিকার হয়ে আমি একটা পুরুষ মানুষ হয়ে কিভাবে বসে বসে এরকমের সময় নষ্ট করবো, তাই ভার্সিটি শেষ করে আমি রিক্সা চালাতে বাধ্য হয়েছি। বোন, আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে তুই ক্ষমা করে দিস। এই, আমি কি তোকে বলেছি কখনো আমাকে সাহায্য করতে? আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দেখো। আমি আর এই ভুল কখনোই করবো না। আমি তোর কথা মতো এখন থেকে চলবো, তুই যেটা বলবি ওইটাই আমি শুনবো। তোমার ক্ষমা করে দিস। এই শেষবারের মতো তোকে আমি ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে শুধুমাত্র লেখাপড়া হবে, মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, মনে থাকবে, শুধু লেখাপড়া, আর কিছু চলবে না। আচ্ছা, ঠিক আছে আপু।